হাত না ধরলে কি হাসে মানুষ যদি লজ্জা কিছু আছে না। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শারীরিক সম্পর্ক হয়েছে, কতবার হয়েছে? 10 থেকে 12 বার। বিয়েটা এটা তো সম্ভব না, ভাইয়ের বউ যেহেতু। আপন ভাই ছেলে বিটার বউ, আমি আবার কি করবে নিনো বইতা? আমার ছেলে বলছে যে আমি ওই বউ নিলে মা আমার খারাপা। একটি নিষিদ্ধ সম্পর্ক আরেকটি ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বদলে দিতে পারে দুটি পরিবারের ভাগ্য। শুধু পরিবার নয়, এমন এক ভুল সিদ্ধান্তে বাবা মা থাকার পরেও এতিম করে দিতে পারে অবুঝ এক ছোট্ট শিশুকে। তেমনি এক ভুল সিদ্ধান্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। কিসের বলে এই বাসায় এসে উঠে মান সম্মান নষ্ট করছেন আর একজন? বলে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শারীরিক সম্পর্ক হয়েছে, কতবার হয়েছে? কোথায় কোথায় গেছিলেন আপনারা দুজন একসাথে ঘুরতে এবং তার কোথায় কোথায় হয়েছে বলেন? 10 থেকে 12 বার। 10 থেকে 12 বার হয়ে গেছে। কিন্তু আপনারা এর ভিতরে কোথাও বাইরে গেছিলেন, কোথাও থেকে এসেছেন? জি। কোথায় গেছিলেন? চুয়াডাঙ্গায় গেছিলাম। চুয়াডাঙ্গায় ছিলেন? হ্যাঁ, চুয়াডাঙ্গায় গেছিলেন। কি হোটেলে ছিলেন আপনারা? হ্যাঁ, আচ্ছা যা কথা বাদ দে। আচ্ছা, এখন না বলছে যে আপনার স্বামী জানে? এখন সবকিছু জেনে গেছে। সে কি বলতেছে? এই যে এই ছেলেটাকে আপনার ছেলে? এটা কি আপনার ছেলে? জি। এটা ছেলে? এই যে এর আমরা সোনার সংসার রেখে আপনার একটা ঘটনা ঘটলেন, তাও নিজেদের বাড়ির ভিতরে, তো এটা কেমন হয়ে গেল না? আপনার স্বামী তো বিদেশ আছে, সে তো আপনার জন্য বিদেশ গিয়েছে, আপনার সন্তানের জন্য গিয়েছে, কিন্তু আপনি সন্তান দেখলেন না, সংসারটা দেখলেন না, নিজের সুখের জন্য এরকম একটা ঘটনা ঘটালেন। আপনি বলতেন যে ফোন করে যে আপনি বাড়ি চলে আসেন, আপনার হাজবেন্ডকে বলতে পারতেন যে বাড়ি চলে আসো, ইনকাম লাগবে না। এই যারা একটা শোনার চাপ ছেলে, আপনি এরকম একটা কাজ করলেন, কেন করলেন? হয়তো সম্পর্ক আপনার হয়েছে মানলাম, এটা নিজেরা ভিতরে সেরে নিতে পারতেন। নিউজ আছে ভাই। এখন আপনি কি চাচ্ছেন? বিয়ে করবেন? সামাজিকভাবে আবার বিয়ে। সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে। ভাবি শারমিন আর দেবর সাগর, যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসায়, তাই রূপ নেয় এক নিষিদ্ধ সম্পর্কে। রাত নামলেই ভাবির ঘরে দেবরের আনাগোনা। স্বামীর অনুপস্থিতিতে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে একাধিকবার নিজের শারীরিক চাহিদা মেটান শারমিন। হাত না ধরলে কি হাসে মানুষ যদি লজ্জা কিছু আছে না। ভাই ভিডিওটা অফলাইন ভাই। বুঝি ও এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, যে আগের বিয়ে সব বাদ দিলাম, ঠিক আছে? ও আমাকে এখন সামাজিকভাবে বিয়ে করবে। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, বিয়ে ছাড়া আমার মরণ ছাড়ার কোনো গতি নেই, বুঝতে পারছেন? ও তো আপনার বয়সে ছোট হবে মনে হয়। ছোট 1 বছর 2 বছরের ছোট হইতে পারে, কিন্তু সম্পর্ক করার সময় তো এটাও সে ভাবিনি। গত 1 বছর তার সঙ্গে আমার সম্পর্ক। তা আপনি তো ভাবেননি, আপনার স্বামী এখানে সন্তান আছে, আপনার স্বামী আছে পাশেই, আপনি কিভাবে করলেন? সে তো ছেলে, সে তো সুযোগ নেবে, আপনি মেয়ে হিসাবে কিভাবে এই কাজটা করলেন বলেন? সে তো ছোট ভাই, তুই এটা করলি কেন? দেবরের মধু খাওয়া শেষ, তাই পিছুটান। উপায় না পেয়ে পরক্রিয়া প্রেমিক দেবরের বাড়িতে ভাবির অনশন। তুমি কি বিয়ে করবা? এখন সেভাবে আমি বলতে পারছি না ভাই। তুমি কি বলতে চাচ্ছ? তার বিয়ে অবশ্যই আমি করা বুঝুক রাখিস এখানে এখন তাই তো। বিয়ে করাই লাগবে। অবশ্যই। না করলে আপনি কি করবেন? না করলে আমার মৃত লাশ এখান থেকে যাবে, তাছাড়া আমার ইয়ে নাই। জানা যায় পরিবারের সচ্ছলতা ফেরাতে স্ত্রী ও সন্তান রেখে বিদেশে পাড়ি জমান শারমিনের স্বামী। বিদেশে হাড় ভাঙা পরিশ্রম আর ভালো কাজ জুটানোর আগেই দেশে পরক্রিয়া প্রেমিক জুটিয়ে ফেলেন এই প্রবাসীর স্ত্রী। দেবরের সাথে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেন তিনি। বিভিন্ন স্থানে গিয়ে দেবরের সাথে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান। স্বামী বিদেশ থাকে, আপনার সন্তান রেখে এই বাড়িতে, এটা তো আপনার চাচা শ্বশুর বাড়ি, আর সম্পর্কে যে যার কথা বলেন সেটা আপনার দেওয়া হয়। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? 1 বছর। 1 বছর। 1 বছর সম্পর্ক হয়েছে। তা এখন আপনি কি চাচ্ছেন যদি একটু বলতেন? তার সঙ্গে আমার মনে করেন অনেক গভীর সম্পর্ক। এখন তার বাসা থেকে আমি আর যাবো না, তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আর কতদিন আগে বিয়ে হয়েছে? আপনি একটু কথা বলেন, কতদিন আগে হয়েছে? 3 মাস। 3 মাস আগে হয়েছে। কাবিননামা আছে? এখনো হয়নি ওটা, আর কাবিননামা হয়নি, মানে ওটা বের করা হয়নি। এই প্রবাসীর স্ত্রী জানান 3 মাস আগে দেবর সাগর তাকে লুকিয়ে বিয়ে করেন। বিয়ের কাগজপত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে শারমিন জানান বিয়ের কোনো কাগজপত্রই নেই। তবে দেবর সাগর জানান ভাবি শারমিনকে সে কখনোই বিয়ে করেনি। এই যে ভাবি হয়তো সম্পর্কে, তাই না? এই ভাবির সাথে আপনার কতদিন ধরে সম্পর্ক? সম্পর্ক 2 বছর। 2 বছর। বিয়ে হয়েছে কতদিন? সে বলছে 1 বছর, আপনি বলছেন 2 বছর। ওরকমই ইদানিং। বিয়ে হয়েছে নাকি তোমাদের? বিয়ে হয়নি। সে বলছে বিয়ে হয়ে গেছে 3 মাস আগে। একদম সত্যি কথা। না বিয়ে হয়নি। বিয়ে হয়নি? সে তো কয় যে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে, কিন্তু কোথায় হয়েছে? সেটা হয়েছে কোন কাজের কাছে হয়েছে? কাবিননামা কই? একদম সত্যি কথা বলে, মিথ্যা কথা বলেন। কোন কাজের কাছে? বিয়ে যদি না হয় থাকে, সত্যি কথা বলেন যে বিয়ে হয়নি, এখন বিয়ে করা লাগবে।
কোন ক্লাসে ছিলেন আপনারা? ডকুমেন্ট যেহেতু নেই বিয়ে কি ডকুমেন্ট মানে বিয়ে কি হয়েছে সেটা বলো। না বিয়ে হয়নি সে বলছে বিয়ে হয়নি যেটা সত্যটা বলে দাও। এদিকে দেবর সাগর ভাবিকে বিয়ে করার কথা অস্বীকার করে বলেন সে আমার বড় ভাইয়ের স্ত্রী, তাকে কখনোই বিয়ে করা সম্ভব নয়। ভাবির সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাগর জানান আবেগের বশে অনেক কিছুই হয়। বিয়েটা এটা তো সম্ভব না, ভাইয়ের বউ যেহেতু। তো তার সাথে বল 10-12 বছর শারীরিক সম্পর্ক হয়েছে সে কথা কয়তো। আবেগের বসে তো একটু হতে পারে, হ্যাঁ, এটা তো একটা ভুল। এবং আমাদের যতটুকু বয়সে তো তোমার তো এখন আপনি কি চাচ্ছেন? আপনি এটা সমাধান কি চাচ্ছেন? তো বিয়ে কি হয়েছে? বিয়ে হয়েছে? না বিয়ে হয়নি। ওই পিটার বউ আপনার বাড়িতে চলে এসেছে, আপনি কি চাচ্ছেন? কি সমাধান চাচ্ছেন? আমি সমাজে চাচ্ছি বিয়ে হলি পারে, আমি বিয়ে হলি পারে এটা দুইজন একটা বাইকটি বের করে দেবো, সমাজ কোনো কর্ম করেন না। বিয়ে হলি পারে বের করে দিলে কি সমাধান হয়ে যাবে? সমাজে যা তার মতো সে চলে যাবে, বিয়ে তখন করে দিছে সে কই দিকা কোন জায়গায় কই দিকা। আপনি কই মেনে নেবেন না? না না আমি বাইক নেবো না, এটা বাইক নেবো কিছু না। আমার ভাই ছেলে বিটাবো, আপন ভাই ছেলে বিটারবো, আমি আবার কি করে বাইক নিয়ে নেবো একটা? আপন ভাই ছেলের বউ, হ্যাঁ আপনার ছেলের বাড়ি চলে এসেছে, চলে গেছে সম্পর্কে তো তারা ভালো। আবার বিন থুই গেছে, আবার বিন থুই গেছে, আবার তুমি এটা থাকুক। আর তুমি কি করে ডাকবা যদি বিয়ে সাগরের সাথে হয়ে থাকে, তাহলে তুমি হচ্ছে কি করবা তুমি জানবা, না হয় তুমি আবার বিয়ে যে ভালো লাগে সেটা থাকি। এদিকে দেবর ভাবির এই পরক্রিয়া সম্পর্ককে স্থানীয়রা দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবেই। তারা বলছেন এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আপনার পিটার বউ, তাই না? আপনার ছেলে পিটার বউ হ্যাঁ। আরেক ভাইয়ের মানে আপনার ছেলে বিদেশ থাকে, আরেক ভাইয়ের ছেলের সাথে চলে এসেছে, হ্যাঁ, চলে এটা গেছে। কতটুকু সত্য? মেলা দিন জানা ভাবছে আগে টুকটাক করে। আপনি আগে থেকে জানেন? আগে থেকে জানেন? হ্যাঁ আগে তো জানি শাসন করাই, মেয়ে খুব শাসন করেছে আমি। কারণ মেয়ে ছেলের সাথে হয়তো তুমি কোনোদিন মিশবা না। আচ্ছা। পরে ছেলে দিয়ে আর মেয়ে দিই, এরা দুজনে খালি মোবাইল চালিয়ে যায়। হ্যাঁ বুঝছো স্যার, আমি আপনার ছেলে কি জানে? হ্যাঁ আপনার ছেলে কি জানে? আমার ছেলে আমার হাত আমার ছেলে জানেন না, জানে? ছেলে জানে সে এরম হতে পারেন না। ছেলের বিয়ে দিছি 7 বছর 2 বছর পর বাচ্চা কাচ্চা হয়ে গেছে হলে আমার ছেলে দেখায় 1.5 বছর মতন হচ্ছে বাইরে গেছে। ওই ছেলের সাথে প্রায় কথা হয়, ও সবাই জানে, আমরাও জানি যে ও আমার বিরাট ফোনে কথা বলে। এখন কথা বলে তাকে নিষেধ করার পরও সে মানে না, সে আপনার নিষেধের পরও সে মানে ছেলেকে জানাইছেন এই ব্যাপারে? ছেলেকে সবাই অনেকজনা জানাই, ছেলে বলছে যে আমার বউ এটা করতে পারে না। সে বিশ্বাসের না হ্যাঁ বিশ্বাস সে করেনি, বিশ্বাস করেনি। করেনি। এখন হাসে সে আমার বিটার বউ বিয়ে যদি না করতো, আমার বিটার বউ কখনোই মুখ দিয়ে বুঝতো না, আমি তাকে চিনি, সে মুখ দিয়ে বুঝতো না যে আমি বিয়ে করেছি। এইটি আমি তাকে বিশ্বাস করলাম, সে বিশ্বাস মানে আপনার বিশ্বাসে সে বিয়ে করেছে, তাই তো? না বিশ্বাস না, তার মুখে আমি সে জানি সে মিথ্যা কথা বলে না। আপনার বিরার বউ হ্যাঁ সে মিথ্যে কথা বলে না। এর আগে কেমন হয়েছে নাকি? হ্যাঁ এমন হয়েছে, কিন্তু বিয়ের কথা হয়নি। ওর বাড়ি চলে গেছিল? না কয় বাড়ি বার ভাড়া হয়েছে যায়নি। এরকম ঘটনা? এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? একটুকুন ঘটে হলো অল্প, মানে একটু মানে জানা জানা হ্যাঁ, হ্যাঁ, যে আমি চলে গেলাম ওখানে। চলে গেলাম ওখানে। এই ধরনের ঘটনা শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের কারণ। তাই সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।